হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ছানার চিত্রকূট মিষ্টি। এর জন্য আমার লাগছে ছানাটাই কিন্তু আমি একদম জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 1 কাপ, আমি জল নিয়ে নিয়েছি, এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 চামচ, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 চামচ, সুজি নিয়ে নিয়েছি 1 চামচ, এখানে আমি খাওয়ার সোডা ও লবণ নিয়ে নিয়েছি খুবই সামান্য, এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 1 প্যাকেট, ছোট প্যাকেটের, এখানে আমি 1 চামচ দুধ নিয়ে নিয়েছি, এলাচ গুঁড়ো করে নিয়েছি, এখানে আমি কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, যেটা শুধুমাত্র সাজাবার জন্য। এবারে আমি যেটা করব, আমি চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য আমি প্যানটাকে গ্যাসে বসিয়ে দিলাম, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এবারে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি বা 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি যতক্ষণ চিনিটা গলে না যাচ্ছে। আমি একটু নেড়ে নিচ্ছি, আঁচটা কিন্তু বাড়িয়েই রেখেছি। এবারে আমি যেটা করব, আমি একটা বাটি নিয়ে নিলাম, এতে আমি ছানাটা নিয়ে নিচ্ছি। ছানাটাকে আমি প্রথমে হাত দিয়ে একটু নরম করে নিচ্ছি, হাত দিয়ে এতটাই মোলাম করে নেব যেন একটু শক্ত না থাকে। এই যে একদম কিন্তু মোলায়েম হয়ে গেল। এদিকে কিন্তু আমার চিনিটা পুরোই গলে গেছে। এবারে আমি এতে সামান্য একটু এলাচ গুঁড়ো দিচ্ছি, আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি এতে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিলে কি হবে, চিনিতে অনেক সময় অনেক নোংরা থাকে, সেটা উঠে আসবে। এবারে আমি এটাকে 5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এবারে আমি এই ছানাতে প্রথমে সুজিটা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, ময়দাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, এখানে আমি খাবার সোডা বা বেকিং সোডা ও লবণটা দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আমি মাখিয়ে নেব 10 থেকে 15 মিনিট। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এভাবে আমি আরও 5 থেকে 10 মিনিট খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও একটুক্ষণ মেখে নিচ্ছি। এই যে আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেল। এবারে আমি এভাবে রেস্টে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিট। এদিকে আমার রসটা কিন্তু হয়ে এসছে, এই যে নোংরাটা উঠে আসছে, আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নেব, এইভাবে চামচ দিয়ে দিয়ে উঠিয়ে ফেলে দেব। আমার কিন্তু রসটা তৈরি হয়ে গেল, আমি খুব বেশি ঘন বা আঠালো করব না। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমি রসটা ঢেলে নিলাম, একটু ঢেকে রাখছি। আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিলাম, এতে আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাক, আমি ততক্ষণে চিত্রকূটগুলো গড়ে নিচ্ছি। আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি।
এবারে এগুলোকে আমি গোল গোল করে নিচ্ছি, তারপরে আমি চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে নেব এভাবে। আপনারা চাইলে কিন্তু 3 কোণাও করতে পারেন বা চতুষ্কোণাও করতে পারেন। এই যে আমি গোল গোল করে নিলাম। এবারে আমি এগুলোকে 3 কোণা একটা শেপ দিয়ে নেব। এইভাবে আমি কিন্তু খুব বেশি মোটা করব না, এভাবে আমি চেপে চেপে নেব সাইডগুলোকে। আমি আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই যে এর ঘনত্বটা কিন্তু এরকম হবে। হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। প্রথমে একটু হাত দিয়ে এভাবে চেপে নেব। এই যে এরকম হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এদিকে আমার চিত্রকূটগুলোও কিন্তু একদম তৈরি। এবারে আমি আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এবারে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। দুটো দিকে কিন্তু আমি বেশ ব্রাউন করে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার কিন্তু একটা দিক অলরেডি ব্রাউন হয়ে গেছে। এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কাজটা চামচ দিয়ে করতেই ভালোবাসি, তাই আমি চামচ দিয়েই করছি। একটাও কিন্তু ভেঙে যায়নি এখনো। একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আমার কিন্তু দুটো দিকই মোটামুটি ব্রাউন হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আমি এই যে আমি এরকমই করব। এবারে আমি রসে দিয়ে দিচ্ছি। আমি ঢেকে রাখছি। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি 2 ঘন্টা ঢেকে রাখব, তারপরে আমি পরিবেশন করব। আমি ঢেকে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে আমি পরিবেশন করব। যে তৈরি আমার ছানার চিত্রকূট মিষ্টি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমি কাজু বাদাম গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। এই যে একদম কিন্তু সফট এবং পুরো রসটাই ভেতরে ঢুকে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।